সরলতা নয়, চতুরতা হোক আপনার নতুন পরিচয়। বন্ধুরা, এই পৃথিবীতে সদাচারী বা সৎ সরল হওয়া মোটেই খারাপ নয়, কিন্তু যদি আপনি প্রয়োজনের চেয়ে বেশি সরল ও অতি সরল হন, তবে আপনার এই সরলতাই একদিন আপনার সবচেয়ে বড় ক্ষতির কারণ হবে। এই পৃথিবীতে সবচেয়ে বেশি প্রতারিত হয় তারাই যাদের হৃদয় সবচেয়ে পরিষ্কার। মানুষ আপনাকে ব্যবহার করবে, প্রতারণা করবে এবং আপনার কঠোর পরিশ্রমের ফল অন্য কেউ তুলে নিয়ে যাবে। এখন প্রশ্ন হলো, আপনি কি সারা জীবন এভাবে ব্যবহৃত হতে চান, নাকি নিজের বুদ্ধিকে ধারালো করে চিন্তায় গভীরতা এনে একজন চতুর এবং বিচক্ষণ মানুষ হতে চান? আপনি যদি এই পৃথিবীতে সম্মান, সফলতা এবং অর্থ পেতে চান, তবে সরলতা ছাড়ুন এবং চতুর হন। কারণ চতুরতা এখন আর কোনো দক্ষতা নয়, এটি হলো প্রয়োজনীয়তা। আজ আমি আপনাদের সামনে 12টি এমন নিয়ম তুলে ধরব যা আপনার চিন্তা ভাবনা, আপনার আচরণ এবং আপনার পুরো জীবন বদলে দিতে পারে। এই নিয়মগুলির মধ্যে সেই পুরাতন শক্তি লুকিয়ে আছে যা রাজা, যোদ্ধা এবং নেতাদের সাধারণ মানুষ থেকে আলাদা করে দিত। মনোযোগ দিয়ে শোনো এবং নিজেকে একজন স্মার্ট, শক্তিশালী এবং ধীর ব্যক্তিত্বে রূপান্তরিত করার জন্য প্রস্তুত হও। নাম্বার 1, নিজের দুর্বলতা কাউকে দেখাবেন না। এই পৃথিবীতে প্রত্যেকের মুখে হাসি থাকে, কিন্তু সব হাসির পিছনে উদ্দেশ্য পরিষ্কার থাকে না। আপনি যদি আপনার কষ্টের কথা সবাইকে বলেন, তবে বেশিরভাগ লোক কেবল শুনবে, কিন্তু বুঝবে কেউ না। কিছু মানুষ আপনার এই কষ্টকে অস্ত্র বানিয়ে নেবে এবং সুযোগ পেলে তা ব্যবহার করে আপনাকে আঘাত করবে। মনে রাখবেন, এই পৃথিবী আপনার ভিতরের সত্যকে দেখে না। সে শুধু বাইরে থেকে এমন একজন দুর্বল মানুষ চায় যার ওপর চাপ সৃষ্টি করা যায়, যাকে ব্যবহার করে ফায়দা নেওয়া যায়। তাই নিজের দুর্বলতাকে লুকিয়ে রাখুন, তাকে নিজের শক্তিতে পরিণত করুন। প্রতিটি কথা সবাইকে বলবেন না। যখন মানুষ জেনে যাবে কোন বোতাম টিপলে আপনাকে ভাঙা সম্ভব, তখন বিশ্বাস করুন তারা সেই বোতামটি টিপে। শক্তিশালী দেখা কেবল একটি লোক দেখানোর বিষয় নয়, এটি একটি জরুরি সুরক্ষা। নাম্বার 2, সঠিক শব্দ সঠিক সময় ব্যবহার করুন। এই পৃথিবীতে শব্দ কেবল কথা নয়, এগুলি হলো তলোয়ার। আপনি যদি সঠিক সময় সঠিক শব্দের ব্যবহার না করেন, তবে লোকেরা আপনাকে অপেক্ষা করবে, আপনার উপহাস করবে এবং আপনাকে কখনো গুরুত্ব দেবে না। যারা বিশ্বকে নিয়ন্ত্রণ করে তারা মস্তিষ্ক দিয়ে খেলে, নিজের শব্দ দিয়ে। সফল ব্যক্তিরা জানেন কখন কি বলতে হবে এবং কিভাবে বলতে হবে। আপনি যদি অকারণে বেশি কথা বলেন, তবে লোকেরা আপনাকে হালকাভাবে নেবে, কিন্তু যখন আপনি কম বলবেন, ভেবেচিন্তে বলবেন এবং প্রতিটি শব্দে ওজন থাকবে, তখন লোকেরা মন দিয়ে শুনবে, আপনাকে সম্মান করবে। কথা বলার আগে ভাবুন, শক্তিশালী উচ্চারণ বলুন এবং এমনভাবে বলুন যাতে অন্য কেউ আপনার কথা খণ্ডন করার সাহস না পায়। শব্দই হলো সেই জাদু যা দিয়ে বিশ্বকে নত করা যায়। নাম্বার 3, নিজেকে সম্মান করুন, নচেত বিশ্ব আপনাকে মূল্যহীন ভাববে। আপনি যদি নিজেকে সম্মান না করেন, তবে বিশ্ব আপনাকে এমন একটি ফুটপাত মনে করবে যার ওপর দিয়ে প্রত্যেকে নিজের নোংরা জুতো মুছে চলে যাবে। আপনার ভালো, আপনার কঠোর পরিশ্রম বা আপনার বড় হৃদয়, এইসবের কোনো মূল্য নেই যদি আপনি নিজেকে দুর্বল দেখান। যদি আপনি অন্যের সামনে নিজের মূল্য কমিয়ে দেন, তবে লোকেরা আপনাকে আবর্জনা ভেবে দূরে সরিয়ে দেবে। বিশ্বের সবচেয়ে বড় সত্য এটাই, আপনার সম্মান আগে আপনার কাছ থেকেই শুরু হয়। তাই দুনিয়া কোথায় যায় যাক, নিজের সম্মান সবার আগে করুন। নিজের কথা ও সিদ্ধান্তে অটল থাকুন। যারা আপনাকে গোলাম বানাতে চায়, তাদের সামনে মাথা নত করবেন না। নাম্বার 4, নেতিবাচক প্রশ্নগুলি চতুরতার সাথে সামলান। যখন কেউ আপনাকে কটাক্ষ করে বা উস্কে দেওয়ার মতো প্রশ্ন করে, তখন আপনি কি করেন? রাগে ফেটে পড়েন। যদি হ্যাঁ হয়, তবে আপনার খেলা শেষ। কারণ রাগের মুহূর্তে আপনি চিন্তা করার শক্তি হারিয়ে ফেলেন এবং সামনের জন সেখানেই আপনাকে পরাজিত করে। আসল চালাকি হলো রাগ দিয়ে উত্তর দেওয়া নয়, বরং খেলা ঘুরিয়ে দেওয়ায়। সফল নেতারা নেতিবাচক প্রশ্নে কখনো রেগে যান না, বরং মুচকি হাসেন এবং এমন জবাব দেন যেন প্রশ্নকর্তা দ্বিতীয়বার বলার সাহস না পায়। যারা রাগ দেখিয়ে উত্তর দেয় তারা হারে, কিন্তু যারা মস্তিষ্ক দিয়ে খেলে তারা বিশ্ব শাসন করে। নাম্বার 5, স্বার্থ ছাড়া কেউ আপনার আপন নয়। এই সত্যটা যত দ্রুত বুঝবে তত ভালো। যদি আপনি মনে করেন যে মানুষ কোনো স্বার্থ ছাড়াই আপনাকে সমর্থন করবে, তবে ভুলে যান, এই পৃথিবীতে বিনামূল্যে কেউ কারো নয়।
প্রত্যেকে নিজের সুবিধার জন্য আপনার সাথে যুক্ত হবে। যখন তাদের উদ্দেশ্য পূর্ণ হবে তখন এমনভাবে আপনাকে ছেড়ে দেবে যেন আপনি কখনো ছিলেনই না। যদি আপনার কাছে অর্থ বা ক্ষমতা থাকে তবে লোকেরা আপনাকে সম্মান দেবে, কিন্তু যেদিন আপনার হাত খালি হবে এই লোকেরাই আপনাকে চিনতে অস্বীকার করবে। বিচক্ষণতা এতেই যে আপনি এই খেলাটি আগেই বুঝে নিন। আপনার যদি কারো কাছ থেকে কাজ আদায় করতে হয় তবে তাকে সুবিধাটা দেখান। মনে রাখবেন, পৃথিবীর স্বার্থের বন্ধু। নাম্বার 6, ধৈর্য না থাকলে আপনার পতন নিশ্চিত। যদি আপনার মধ্যে ধৈর্য না থাকে তবে আপনার পতন অনিবার্য। বিশ্বের সবচেয়ে বড় খেলোয়াড়, ব্যবসায়ী এবং যোদ্ধারা তাদের খেলা খেলার জন্য সঠিক সময়ের অপেক্ষা করেন, কিন্তু আপনি কি করেন? তাড়াহুড়ো, সবকিছু এখনই চাই, তাৎক্ষণিক ফল, তাৎক্ষণিক সফলতা। আর এই তাড়াহুড়োতেই আপনি এমন বোকামি করে ফেলেন যার জন্য আপনাকে সারা জীবন আফসোস করতে হয়। চতুর লোকেরা আপনাকে চেপে ফেলবে, দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য করবে এবং আপনি তাড়াহুড়ো করে ভুল পদক্ষেপ নিলেই আপনার ক্ষতি নিশ্চিত। বিচক্ষণতা এতেই যে আপনি ধৈর্য রাখুন, সবকিছু সঠিক সময় খেলুন এবং বিশ্বকে আপনার শর্তে চলতে শেখান। নাম্বার 7, আগে ভাবুন তারপর কথা বলুন। আপনি যদি চিন্তা ভাবনা না করে কথা বলার অভ্যাস না ছাড়েন তবে এই পৃথিবী আপনাকে এমনভাবে গিলে ফেলবে যে আপনি টেরও পাবেন না। বিচক্ষণতা শুধু কথা বলার মধ্যে নয়, বরং সঠিক সময় সঠিক কথাটি বলার মধ্যে। কোনো বিষয় নিয়ে কথা বলতে হলে প্রথমে সেটা বুঝুন, সামনের মানুষের মনোভাব ধরুন, তার চিন্তা ভাবনা ডিকোড করুন এবং তারপর কথা বলুন। আপনার মুখ আপনার সবচেয়ে বড় অস্ত্র, কিন্তু যদি আপনি এটাকে নিয়ন্ত্রণ না করেন তবে এটা আপনার সবচেয়ে বড় শত্রু হতে পারে। নাম্বার 8, আই কন্টাক্ট। চোখে চোখ রেখে কথা বলুন। আপনি যদি কারোর সাথে কথা বলার সময় তার চোখে চোখ রেখে কথা বলতে না পারেন তবে সামনের জন আপনাকে দুর্বল মনে করবে। আপনার আই কন্টাক্ট নির্ধারণ করে সামনের জন আপনাকে কতটা সম্মান দেবে। যখন আপনি কারোর সাথে চোখ মেলে কথা বলেন তখন সে আপনাকে হালকাভাবে নেওয়ার সাহস করে না, কিন্তু যদি আপনি আপনার চোখ নামিয়ে নেন বা এদিক ওদিক তাকান তবে সে বুঝে যাবে যে আপনি নিজেই নিজের কথায় বিশ্বাস করেন না এবং সে আপনাকে নিয়ন্ত্রণ করবে। যখন কথা বলবেন চোখে চোখ রাখুন এবং বুঝিয়ে দিন যে আপনি দুর্বল নন। নাম্বার 9, ভালো মানুষ হলেও নিজের শক্তি প্রকাশ করুন। যদি আপনি ভালো মানুষ হন, সৎ হন, কারোর সাথে অন্যায় না করেন, এর মানে এই নয় যে পৃথিবী আপনাকে ছেড়ে দেবে। সোজা কাঠ সবার আগে কাটা হয় এবং সহজ সরল মানুষকেই সবচেয়ে বেশি লুপ করা হয়। যদি আপনার ভিতরে ভয়, সংকোচ বা অতি সরলতা থাকে তবে বিশ্ব আপনাকে চিবিয়ে খাবে। মনে রাখবেন, বিশ্ব আপনার সত্যতা দেখে না, আপনার ইমেজ দেখে। যদি লোকেরা আপনাকে হালকাভাবে নেয় বা আপনাকে দমন করার চেষ্টা করে তবে তাদের অনুভব করান আপনি খেলনা নন, আপনি আগুন। আপনার ভেতরে এমন হওয়া উচিত যেন তারা আপনাকে দুর্বল ভাবার সাহস না করে। নাম্বার 10, নিজের সীমা নিজে ঠিক করবেন না। যদি আপনি আপনার মনে এটা বসিয়ে নেন যে আমি শুধু এতটুকু করতে পারি তবে আপনি কখনো এর বেশি করতে পারবেন না। যারা বড় নাম তৈরি করেছে তারা তাদের সীমাবদ্ধতা ভেঙেছে, তারা নিজেদের চ্যালেঞ্জ করেছে এবং বারবার নিজেদের সীমানা পার করে ফেলেছে। কারণ যখন আপনি আপনার সীমার বাইরে যান বৃদ্ধি তখনই শুরু হয়। যা আপনাকে ভয় দেখায়, যা কঠিন মনে হয়, সেটাই আপনাকে সবচেয়ে বেশি শক্তিশালী করতে পারে যদি আপনি তা থেকে পালানোর বদলে মোকাবিলা করেন। নাম্বার 11, নিজের গল্প নিজে লিখুন। এই পৃথিবীতে হয় আপনি নিজের সিদ্ধান্ত নিজে নেবেন, নয়তো মানুষ আপনার জন্য সিদ্ধান্ত নিতে শুরু করবে। যদি আপনি আপনার জীবনের দড়ি অন্য কারো হাতে তুলে দেন তবে তারা আপনাকে সেই পথে টেনে নিয়ে যাবে যেখানে আপনি কখনো যেতে চাননি। আপনার গল্প ততক্ষণ আপনার নয় যতক্ষণ না তাতে আপনার নিজের পছন্দের কলম না চলে। আপনার জীবনকে গুরুত্ব দিন, কি করতে হবে, কি হতে হবে তা নিজে ঠিক করুন। অন্যথায় একদিন আপনি অন্যদের পরিকল্পনার অংশ হয়ে থেকে যাবেন এবং আপনার নিজস্ব পরিচয় কোথাও হারিয়ে যাবে। নাম্বার 12, লক্ষ্যহীন মানুষদের থেকে দূরে থাকুন। যদি আপনি এমন লোকেদের সাথে ওঠা বসা করেন যাদের কোনো লক্ষ্য নেই, কোনো স্বপ্ন নেই, তবে ভাই আপনি নিজের স্বপ্নের কবর করেছেন। যদি আপনি এমন মানুষের সাথে থাকেন যারা কোনো দৃষ্টি নেই তবে শীঘ্রই আপনারও একই অবস্থা হবে। আপনি যদি সিংহের দলে থাকেন তবে শিকার করতে শিখে যাবেন, কিন্তু যদি গাধার সাথে থাকেন তবে শুধু লাথি খাবেন। তাই আপনার সাথে এমন লোকেদের রাখুন যারা নিজেরাও এগিয়ে যেতে চায়, যারা নিজের স্বপ্নের জন্য পাগল। আপনার সঙ্গ আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে। হৃদয় নয়, মস্তিষ্ক দিয়ে সিদ্ধান্ত নিন। সবচেয়ে জরুরি কথা হলো আপনি যদি আজও প্রতিটি সিদ্ধান্ত শুধু হৃদয় দিয়ে নেন তবে পৃথিবী আপনাকে ব্যবহার করে
ছেড়ে দেবে এবং আপনি টেরও পাবেন না। এই পৃথিবীতে সবচেয়ে বেশি প্রতারিত হয় তারাই যাদের হৃদয় সবচেয়ে পরিষ্কার। মনে রাখবেন, এই পৃথিবী আবেগ দিয়ে নয়, মস্তিষ্ক দিয়ে চলে। তাই পরের বার যখন কারোর উপর ভরসা করবে বা সাহায্য করবে, তখন নিজেকে একটি প্রশ্ন অবশ্যই করুন, এই লোকটি কি আমার ভালোত্বের সুযোগ নিচ্ছে না তো? বড় হৃদয় থাকা ভালো, কিন্তু মস্তিষ্ক তার চেয়ে বড় হওয়া উচিত। কারণ বলে মানুষ বারবার আপনাকে বোকা বানাবে এবং একদিন আপনি নিজের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলবেন। আসল বিচক্ষণতা এটাই, মানবতা হৃদয়ে রাখুন, কিন্তু প্রতিটি সিদ্ধান্ত ভেবে চিন্তে মস্তিষ্ক দিয়ে নিন। আপনি কি প্রস্তুত আপনার চিন্তা ভাবনাকে ধারণা করতে এবং একটি নতুন স্তরে জীবনযাপন করার জন্য? যদি হ্যাঁ, তবে অনুগ্রহ করে কমেন্টে লিখুন আমি প্রস্তুত। এই 12টি কৌশল শুধু শুনলে চলবে না, এগুলিকে আপনার চিন্তা, আপনার অভ্যাস এবং আপনার জীবনযাত্রার অংশ করুন।